পর্ব ৭ লিখেছেন শিহিন্তা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ। কলেজ শেষে অন্য কোথাও ভর্তির জন্য তেমন চেষ্টা না করেই হুট করে ভর্তি হয়ে গেলাম এক প্রাইভেট ইউনিভার্সিটিতে। মায়ের রক্ষণাশীলতার কারণে বাসা থেকে সবচেয়ে কম দূরত্বে অবস্থিত প্রতিষ্ঠানটি বেছে নিতে হল। শুরুর দিন বিশ্ববিদ্যালয়টির দায়িত্বশীল কিছু দাড়িওয়ালা লোক কয়েক ঘণ্টা বক্তৃতা দিলেন। প্রত্যেকের বক্তব্যের প্রধান অংশ জুড়ে একটা কথাই ছিল, এই প্রতিষ্ঠানে যে কোনো ধরনের ফ্রি মিক্সিং মানে ছেলে মেয়েতে অবাধ মেলামেশা নিষেধ। ছেলেদের আর মেয়েদের আলাদা ক্লাস হবে। পরে জানলাম এটা নাকি কোনো এক ইসলামী রাজনৈতিক দলের পড়া প্রতিষ্ঠান। এখানে ইসলামের ওপর কয়েকটা বাধ্যতামূলক কোর্সও করতে হবে। খোঁজ নিয়ে আরও জানলাম আমি খ্রিস্টান বলে ওই কোর্সগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছি, কি আর করা, বাধ্য হয়ে মেনে নিলাম। প্রথম কোর্স ছিল ইসলামী নৈতিকতার ওপরে। ক্লাসে স্যার ইসলামের গুণাগুণ বর্ণনা করতেন আর আমি হতাম মহাবিরক্ত। ইসলাম নাকি একমাত্র সত্য ধর্ম, অন্য সব ধর্ম মানুষের তৈরি। শুধু ইসলামেই অন্য ধর্মগুলোর মতো পৌরাণিক কাহিনী বলতে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। অন্য ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্মের ভুলগুলো নিয়ে যখন সমালোচনা করেন, কিভাবে মানুষের প্রয়োজন অনুসারে এদের ধর্মীয় নিয়মকানুন যুগে যুগে বদলেছে, অথচ ইসলামে 1400 বছর আগে যা ছিল এখনও তাই আছে, এসব শুনে মেজাজ খারাপ হয়ে যেত। মনে হতো তারা ইচ্ছে করেই নিজের ধর্মের প্রশংসা আর অন্য ধর্মের বদনাম করছে। মানতে চাইত না মন। তবে পরীক্ষায় পাশের জন্য ইসলামের অনেক কিছু শিখে ফেলতে লাগলাম। পরিচিত হতে লাগলাম নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন শব্দের সাথে। ইসলামী শারিয়া, ফিকাহ, সুন্নাহ, মাযহাব, ইজমা, কিয়াস, সাহাবি, তাবিঈ, তাবিঈন ইত্যাদি। জানলাম কেমন করে কুরআন নাজিল হয়েছিল, কেমন করে হাদিস এসেছে, ইসলামের একেবারে মৌলিক কিছু ব্যাপার-স্যাপার। এদেশে নাকি 89% মুসলিম, বাকি সব অন্য ধর্মের অনুসারী। অথচ ইসলাম সম্পর্কে বলতে গেলে কিছুই জানা ছিল না আগে। শুনলাম এগুলো না জানলে বা না মানলে নাকি মুসলিম হওয়া যায় না। অথচ কখনো দেখিনি এসব বিষয় নিয়ে চারপাশের মুসলিমদের মাথা ঘামাতে। আমার মতো আমার মুসলিম সহপাঠীদেরও দেখলাম ইসলামে অনেক কিছুই জানা নেই। তারাও আমার মতো বাধ্য হয়েই পড়ত বলে মনে হতো। আমি মুসলিম না, এসব বিশ্বাস করি না বা মানি না, এটা বোঝানোর জন্যই হয়তো গলায় বড়সড় এক ক্রুশ ঝুলিয়ে ক্লাসে যাওয়া শুরু করলাম। যে কোনো সমস্যায় অথবা বিশেষ বিশেষ সময় বুকে ক্রুশের চিহ্ন আঁকার অভ্যাস আগে থেকেই ছিল। সে সময় যখন তখন এই কাজটা করতে লাগলাম। রেডিও শোনার বদ অভ্যাস ছিল সে সময়। শুক্রবারে রেডিওতে কুরআন শুনতে পেলে বিরক্তির সাথে বন্ধ করে দিতাম। অসহ্য লাগত কুরআন তেলাওয়াত। এদিকে ইসলাম সম্পর্কে যত জানছিলাম তত নিজের ধর্মের প্রতি একেবারেই আগ্রহ হারিয়ে ফেলতে লাগলাম। মনে হলো সব ধর্মই মানুষের তৈরি, ধর্ম না মানলেও চলে। আবার যারা ধর্ম মেনে চলে তাদের মাঝে খারাপ মানুষের সংখ্যাই বেশি। ধর্ম মানুষের মাঝে বিভেদ তৈরি করে দেয়। বুঝতে পারছিলাম যে ধীরে ধীরে অ্যাগনোস্টিক হয়ে যাচ্ছি আমি। নিজেকে নাস্তিক বলতে ভয় পেতাম। তখনও হয়তো ঈশ্বরের ভয় কিছুটা অবশিষ্ট ছিল মনে। একসময় ব্যক্তিগত ধর্মকর্ম একেবারেই বাদ দিয়ে দিলাম। মায়ের পীড়াপিড়িতে বাধ্য হয়ে ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন জামা পরতে হতো, সেজেগুজে গির্জায় যেতে হতো। সারা বছর ধর্ম থেকে দূরে থেকে শুধু উৎসবের দিনগুলো পালন করব, নতুন জামা পরে ঘুরে বেড়াবো, এটা চরম নির্লজ্জ আচরণ লাগতো আমার কাছে। বই পড়া আর গান শোনার অভ্যাস নেশায় পরিণত হলো। দিন রাত গান শুনতাম। মেটাল ধাঁচের গান বেশি পছন্দ ছিল। আন্ডারগ্রাউন্ড মিউজিকের ভক্ত হয়ে গেলাম। বাসায় কেউ না থাকলে হাই ভলিউমে শুনি। ছোট ভাই তখন গিটার শেখে আর বাসায় এসে আমাকে শেখায়। ধার্মিক প্রকৃতির ভালো মানুষ আগের আমি কখন যে বদলে যেতে লাগলাম নিজেও টের পেলাম না। বদলে গেলাম পোশাক আশাক, চালচলন, কথাবার্তা, বন্ধুবান্ধব সব কিছুতেই। নিজের চেহারার প্রতি মনোযোগ দেওয়া শুরু করলাম। চুল স্টাইল করে কাটালাম, রং করালাম। চশমা বদলে চোখে ধূসর রঙের কন্ট্যাক্ট লেন্স লাগালাম। ধীরে ধীরে পুরো জীবনধারাই বদলে গেল আমার। এর মধ্যেই পড়ে ফেললাম দ্য ডাভিঞ্চি কোড বইটি। এই বই পড়ার পর খ্রিস্টবাদের উপর ছিটে ফোটা যতটুকু বিশ্বাস ছিল তাও চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই পুরোপুরি নাস্তিক হয়ে গেলাম আমি।